চাই সাংবাদিক এম এ আজিজ, আপনি তো সিনিয়র সাংবাদিক, আপনার হাত দিয়ে আমরা বড় হয়েছি। তো সেই জায়গায় যদি বলতে চাই, উনি বলছিলেন যে এই ন্যারেটিভ তৈরি করা, আমি জানি না তার এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি না, শিবিরেরই ভালো জবাব দিই। এই ন্যারেটিভ যদি তৈরি করা হয়ে থাকে, টার্গেট কি হতে পারে? মানে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার নাসির সাহেবকে। বিষয়টা 5ই আগস্টের পরিবর্তনের পরে জামাতের যত শিবিরের নেতাকর্মী আছে সবাই কিন্তু বিভিন্নভাবে আপনার বিএনপি বা ছাত্রদল বা এদের অঙ্গ সংগঠন সম্পর্কে নানা ধরনের কুৎসা বলি, ন্যারেটিভ বলি, এটা তৈরি করার চেষ্টা করেছে। সেই কারণেই বোধহয় এইভাবে আলোচনাটা এসছে। কারণ যে সাম্য যে ছাত্র দলের সদস্য এ নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু আমার কাছে স্পষ্ট কয়েকটা জিনিস খুবই খটকা লেগেছে। ভিসি কেন এরকম রিয়াক্ট করলো? আমরাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তো ভিসিকে বাবা সারা কথা বলতে শুনি নাই। যত ছাত্রই ক্ষিপ্ত হোক না কেন, কোনোদিনই কোনো ভিসি শিক্ষককে টেম্পার লুজ করতে দেখি নেই। উনি টেম্পার লুজ করেছেন। সুতরাং এটার কারণ কি? সুতরাং তাকেও তো জিজ্ঞাসাবাদ করা দরকার, তার এত রিয়াকশান হওয়ার কি দরকার ছিল? দুই হচ্ছে যে এই যে ধরেন দুইজন যে সাম্যর সাথে ছিল এবং তাদের সম্পর্কে আজ পর্যন্ত কিন্তু কোনো ভাষণ শোনা যায় নাই। তারা তো আসলে বলতে গেলে তারাই তো প্রকৃত দর্শক, ঘটনার সময় তারা ছিল। তারা তো তাদের কোনো মন্তব্য কিন্তু পুলিশের কাছ থেকেও শোনা যায় নাই এবং অন্যরাও জানা যায়নি। এক। দুই হলো যে ধরেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এবং এই পার্কে যায় কাছাকাছি সব সময়, তো এটা কেন ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের কাছ থেকে যে এই জায়গায় সিসি ক্যামেরা থাকা উচিত এই চিন্তাটা কাজ করে নাই কেন? আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী সবাই ওই আপনার পার্কে যায়, সেখানে বহিরাগতরা ওটা গাজার আসর বসে গেছে, ওখানে বাইরের বহিরাগতরা ওখানে থাকে কেন? এইসব ব্যাপারে পুরোপুরি আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একদমই উদাসীন ছিল বরাবরই। তা আমাদের মূল আলোচনার বিষয় হলো সাম্য হত্যাকাণ্ডের আপনার হত্যাকারীকে খুঁজে বার করা। তো হত্যাকারীকে খুঁজে বার করার আমি কোনো বিশ্বাসযোগ্য কোনো পদ্ধতি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এখনও। যারা হচ্ছে একে অপরের কাছে ধরেন ছাত্রদল বা বিএনপির, আমি তো দেখলাম রুহুল কবির বিষয় স্পষ্ট করে বলল রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক বিষয়। তো রাজনৈতিক বিষয় যদি হয় তারও তো প্রমাণ লাগবে। এই প্রমাণটা পুরোটা জিনিসটা ধোঁয়াশাটা হচ্ছে প্রশাসন কিন্তু এখনও এই ধরেন আমি বলবো ছাত্র ওই কোঠা বিরোধী আন্দোলন থেকে যে ঢাকা ইউনিভার্সিটির অস্থিরতা, এই অস্থির সময়ে কিভাবে ক্যাম্পাসটা চালাতে হবে সেটাও কিন্তু বুঝে উঠতে পারে নাই। তবে এখানে পুলিশের ভূমিকাই বেশি। আশেপাশে নিশ্চয়ই সিসি ক্যামেরা কিছু থাকবে, টিএসসিতে থাকবে, যেখানে থাকবে তো। সুতরাং এটা কি চাপা দেওয়া হচ্ছে নাকি আসলে এটা দুষ্কৃতিকারীকে খুঁজে বের করা হবে? আপনার একটা মোটরসাইকেলে ছিল 4-5টা মোটরসাইকেল আসলো কেন? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কেন আসলো? সেখানে তো 4-5টা মোটরসাইকেল একসাথে ওই সময় গেল কেন? এটা তো জানতে হবে। তাহলে ওই মোটরসাইকেলের কেউ ধরা পড়লো না কেন এখনো? তাদেরকে জিজ্ঞেস করা, তোমরা 10টা মোটরসাইকেল একসাথে গেলে কেন? প্রত্যেকটা মোটরসাইকেলে দুজনে বসা। আবার তাকে সাম্যকে যে স্টেপ করা হয়েছে, একদম ওটা যদি প্রফেশনাল কিল না হয় তাহলে তো তার মারা যাওয়ার কথা না, কিন্তু মারা তো গেছে। তার মানে প্রফেশনাল কিলার বলেই সন্দেহটা ঘনীভূত হয়েছে যে তাকে কোনো ট্রেন্ড কোনো প্রফেশনাল কিলার তাকে এই স্টেপটা করেছে। সুতরাং এটা তদন্ত হতে হবে এবং তদন্তটা এমনভাবে হতে হবে যাতে বিশ্বাসযোগ্যতা পায়। কারণ ওখানে সিসি ক্যামেরা আছে কি নাই এ পর্যন্ত কোনো স্টেটমেন্ট শোনেন নাই তো। সিসি ক্যামেরা ওখানে থাকবে না কেন? টিএসসির সামনেই 1-2টা লাগানো থাকবে। আচ্ছা, না থাকলেও তো সেটাও তো বলে নাই যে আমরা সিসি ক্যামেরা ছিল না, রাত্রিবেলা কে কারে মারিয়ে গেছে খেয়াল পাইনি, কেউ তো বলছে না। আবার সাম্যর সাথে যারা ছিল তাদেরও স্টেটমেন্ট আমরা পাচ্ছি না। দুইজনের আইউটনেস তো বলছে, হ্যাঁ সেটা তো অন্য বলছে। তো এই জন্য আমি বলছি যে প্রকৃতভাবে তদন্তটা এখনো সিরিয়াসলি হচ্ছে বলে আমার কাছে মনে হয়।